জয় গুরু। আগে দাদা। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। ঠাকুর বললেন, বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম। বাঁচা বাড়ার প্রতীক যা, নিছক যেন ধর্মতা। বাঁচতে নরের যা যা লাগে, তাই দিয়ে তো ধর্ম জাগে। তাই এই মানুষের জীবনে তিনটি জিনিস আমাদের সঙ্গে কোরিলেটেড। তিনটে জিনিস থাকলে মানুষ বিইং এবং বিকামিং এর পথে সুষ্ঠুভাবে এগোতে পারবে। প্রথমত হচ্ছে আইডিয়াল বা ইষ্ট, দ্বিতীয়টা হচ্ছে সেলফ অহং, আর তিনটা হচ্ছে এনভায়রনমেন্ট বা পারিপার্শ্বিক। আমি যেরূপ অহংয়ে পারিপার্শ্বিকের সেবা করব, ইষ্টানুকূল যদি তা না হয়, তার সেবা হয়ে পড়বে ভূতের ব্যাগার। অনেক পরিশ্রম করেও কোনো ফল পাওয়া যাবে না। একটা মানুষের, যা একটা পরিবারের, একটা সমাজের বড় রকমের ভালো কিছু করতে পারিনি, তবে তাদের কাছ থেকেও আমি কখনো কিছু ভালো আশা করতে পারি না। ইষ্টানুকূল মানে ইষ্টের অনুকূল করে তুলতে হবে। আর ইষ্ট হলেন গুরু পুরুষোত্তম স্বয়ং। তিনি জীবনের আলোক, জীবন পথের দিশারি, মূর্ত মঙ্গল। তার পথ যা নয়, তাই হলো শয়তানের পথ, অপকল্যাণের পথ, অকল্যাণের পথ। প্রবৃত্তি সমাচ্ছন্ন মানুষ শয়তানের কবলেই বসে থাকে। তার কাছে ইষ্টপথ মনে তার উল্টো, অনিষ্টের পথে চলে। জীবনের সাবলীল গতি তার কাছে দুর্বোধ্য। তাই সে আপাত মনোরম হলেও তথাকথিত হুজুকে মাতানোর মতো আশ্রয় করে থাকে প্রবৃত্তিকে। বিধির বিধান, অমোঘ ক্ষমতা, যা বর্তমানের নববেদ বিধাতাকে অস্বীকার করে। তাই ঠাকুর বললেন বাণী দিয়ে, ইষ্টতন্ত্রী না হলে তুই বৃত্তিতন্ত্রী হবি। বৃত্তিতন্ত্রের অযুত টুকরোই স্বাতন্ত্রহীন রবি। আবার বলছেন, ইষ্ট চেতন থাকেই যদি, রুখবে না তোর দুর্গতি। দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয়ে উন্নতি। এই ইষ্ট অনুকূল চলনই সমস্ত দুর্গতি রোধ করতে সক্ষম। কারণ যে ব্যক্তি ইষ্টকে জীবনে অভ্রান্ত চালক রূপে গ্রহণ করে, সে ধ্যান ধারণা নিত্য সেবার ভিতর দিয়ে তাকে ভালোবাসে। ভালোবাসা যখনই আসে, তখনই এসে যায় তার পছন্দ অনুযায়ী চলার ইচ্ছা। এমনতর ইচ্ছা শক্তি যখনই তীব্র এবং আদম্য হয়ে ওঠে, তখনই মানুষের ভিতরে এক বিশেষ ধরনের মনস্তাত্ত্বিক ক্রিয়া শুরু হয়। মানুষ যাকে অকপট হয়ে গভীরভাবে ভালোবাসে, তার মনের মতো হয়ে উঠতে সে চেষ্টা করে। আর তিনি যা পছন্দ করেন, সে নিজের প্রীতিকর হলেও হেলায় বর্জন করে সবকিছু। এই টান যখন প্রেস্টের জন্য হয়, তার নাম গান ভক্তি নিষ্ঠা নিয়ে তার হয়ে সমস্ত আসক্তি পরিত্যাগ করতে পারে। ভক্তিতে এই দুটো বিষয় অত্যন্ত স্পষ্টভাবে দেখা যায়। এক হচ্ছে অনুকূলস্য সংকল্প, প্রতিকূলস্য বিসর্জনম। অর্থাৎ প্রেম ভক্তি ভালোবাসা ইষ্টের সঙ্গে হলেই ইষ্টের অনুকূল যা কিছু সংকল্পে দৃঢ় থাকে সে প্রতিষ্ঠা করার জন্য, আর তার যা প্রতিকূল তা বিসর্জন দিতে দৃঢ় প্রতিজ্ঞ হয়। প্রিয়তমের অনুকূল যা তা গ্রহণ করা এবং তার যা প্রতিকূল তাকে বর্জন করায়, তখন তার একমাত্র ধর্ম হয়ে ওঠে। এখানে মনে রাখতে হবে যে এই বর্জনটা ত্যাগতত্ত্বের গৌরব প্রদর্শনের জন্য নয়, ইষ্টের যা বিরুদ্ধ, যা জীবনের বিরুদ্ধ, যা ক্ষয়কারক, তা থেকে সে সিনসিয়ারলি ত্যাগ করে। তাই জীবন বিরোধী যা, তা ত্যাগ না করলে জীবনকে উপভোগ করা যাবে না। জীবনকে ভালোভাবে ভোগ করার জন্যই যা ভোগের বাধা সৃষ্টি করে, তাকে বর্জন করা দরকার। যেমন জীবন রক্ষার জন্য আমাদের খাওয়া দরকার, কিন্তু লোভের বশবর্তী হয়ে যদি ভালো ভালো খাবার পেয়ে
বেশি মাত্রায় খেয়ে ফেলি, তখন পরিপাক যন্ত্রের ক্রিয়া সুষ্ঠুভাবে আর চলতে পারে না। ফলে হজমের জায়গায় বদহজম হয়, গোলযোগ সৃষ্টি হয়, আমরা অসুস্থ হয়ে পড়ব। এক পেটের রোগ থেকেই মাথার রোগ আসে, বুকের রোগ আসে, কত রকমের রোগের প্রতিক্রিয়া দেখা যায়। তাই জীবনটা ভালোভাবে উপভোগ করার জন্য অতিলোভ, খাওয়ার নেশাটা বর্জন করতে হবে। এই হলো ভারতীয় ত্যাগ ধর্মের মূল কথা। যা আমাদের ক্ষতি করে তা ত্যায্য, যা আমরা পাই উপনিষদে, ত্যক্তে ন ভুঞ্জিথা, অর্থাৎ ত্যাগের দ্বারা ভোগ করো। সর্বতোভাবে যিনি আদর্শ, এমনতর কোনো মানুষের ইচ্ছা অনুসারে যে নিজ জীবন নিয়ন্ত্রণ করে, তার চলা বলা সবই হয়ে ওঠে মঙ্গলময়। তার আচার আচরণ ও চরিত্র হয়ে ওঠে মঙ্গল বিভাসিত। তার চিন্তা ও কর্ম লৌকিক দৃষ্টিতে যতই বিচিত্র হোক না কেন, তা মানুষের শাশ্বত কল্যাণকেই আহ্বান করে থাকে। কাম কামনার অজস্র আকর্ষণ তাকে কখনো বিব্রত বা লক্ষ্যচ্যুত করতে পারে না। তার সেবা ও সহযোগিতায় মানুষ বাঁচার আশ্বাস খুঁজে পায়, অভাব অশান্তি দারিদ্র্য তিরোহিত হয়। যেমন আমরা জানি, ভিখারিকে ভিক্ষা দেওয়া একটি মহৎ কর্ম, এতে পরোপকার হয়। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের বিধানে আমরা পাই, ভিখারিকে ভিক্ষা দিয়ে দিয়ে তার অভাব মোচন করা যাবে না। আজ কিছু ভিক্ষা দিলেও আবার কাল সে ভিক্ষা করবে, এই দৈন্য দুর্দশা ঘোচাতে পারবে না। বরং এমন যদি কিছু ব্যবস্থা করা যায় যে আর ভিখারিকে ভিক্ষা করে খেতে হবে না, সেইটি হচ্ছে আদর্শ সেবা। তাকে আদর্শের সঙ্গে যোগযুক্ত করে দাও, তার যোগ্যতা বাড়িয়ে দাও, মানুষটির দৈন্যগ্রস্ত ব্যাধিকে দূর করে দাও। বুদ্ধি দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে যদি আবার সেই যোগ্যতায় প্রতিষ্ঠিত করে দেওয়া যায়, তখন সে নিজেই নিজের পায়ে দাঁড়াতে পারবে, আর ওই কষ্টকর দিনগুলি অপনোদন হবে। তাই শ্রী শ্রী ঠাকুর বাণী দিয়ে বললেন, সেবা করো, কিন্তু স্বাবলম্বিতাকে নষ্ট করো না। তাই ইষ্ট অনুকূল সেবার ভাগবত বিধান। যখন ঠাকুর বাংলাদেশ ছেড়ে দেওঘরে এলেন, তখন বিহারের মুখ্যমন্ত্রী ডক্টর বিনোদানন্দ ঝা, তিনি ঠাকুরকে এসে বললেন, ঠাকুর, আপনার সঙ্গে যারা এসছে অগণিত মানুষ, তারা ভিটেহারা, তারা বসত বাড়ি হারিয়েছে। আমি জানি তাদের কি জ্বালা যন্ত্রণা। সরকারিভাবে কিছু জমি এবং টাকা অ্যালটমেন্ট আছে আমাদের, আমরা কি তাদের রিফিউজি কলোনি তৈরি করে দেব? জমি জায়গা অ্যালটমেন্ট করে ঘরবাড়ি তৈরি করে দেব? শ্রী শ্রী ঠাকুর বললেন, ওরা ভিটিহারা বাস্তুহারা ঠিকই, কিন্তু ওদিকে একেবারে কর্মহারা করে দেবেন না। নিজের প্রচেষ্টায় ওরা জেগে উঠুক, আবার সবকিছু তারা ফিরে পাবে। তাই বাস্তুহারা ভিটেহারার থেকে পঙ্গু করে দেওয়া, সেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সবকিছু পাইয়ে দেওয়া, এটা ঠাকুর পছন্দ করছিলেন না। আজকে প্রত্যেকটি সৎসঙ্গীরা নিজের পায়ে দাঁড়িয়েছে, ইষ্টপথে। তোমার স্পিকারে কি ঢুকে আছে, তাড়াতাড়ি আসো। স্পিকারে, ওই স্পিকারে, হ্যাঁ তুই আমারটা নিয়েছে না কি হয়েছে? কি হলো? রত্না কুণ্ডু, ওদের এতে প্রবলেম হয়েছে। করে দেন দাদা, বন্ধ করে দেন। করে দিয়েছে। ইষ্টপথে কর্মনিয়ন্ত্রণ না হলেই সেখানে বৃত্তি প্রবৃত্তির টানপোড়েন শুরু হয়। কখনো সে হয় কামের, কখনো হয় ক্রোধের, কখনো হয় পরশ্রীকাতরতার দাস। তাতে মানুষের ব্যক্তিসত্তা নষ্ট হয়ে যায়, সে নিজেকে মনুষ্যত্বের বুনিয়াদ থেকে নষ্ট করে ফেলে, কখনো গড়ে উঠতে পারে না, তার জীবনে ঈশ্বরের হয়ে উঠতে পারে না।
তখন মানুষ অপরের ভালো করা তো দূরের কথা, নিজেরই ভালো করতে পারে না। অসৎ চলনায় সে সৎ সত্তাকে নষ্ট করে। এই মহাসত্যকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নানাভাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন আমাদের ভেতরে। ধড়িবাজি, কপটতা, অহংমত্ততা যখন মানুষের শীর্ষে ইষ্টের চরণে আত্মনিবেদন হয়, তোকে একটু ওই অভিনীত হয়, তখন এই মহাসত্যকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, এই ধড়িবাজি, অকপট, কপট এবং অহংমত্ততা সমাজের শীর্ষে ইষ্টের চরণে যতক্ষণ না আত্মনিবেদন করতে পারবে, ততক্ষণ তোমার মন থেকে দুর্বলতা সরে যাবে না। এমনতর এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে এক বিস্ফোরণের মতো বিপ্লব আকারে শ্রী শ্রী ঠাকুর উচ্চারণ করলেন, ইষ্টবিহীন চলনা তাই তো জমের দোলনা। ইষ্টবিহীন যার চলন, টুকরো মিতেই তার মরণ। ইষ্টহারা যার গোলা, ভাতে মরে তার পোলা। এইসব কথা শুনে যদি কেউ ভয় পেয়ে যান, তাহলেও হবে না। শ্রী শ্রী ঠাকুরকে গুরুপদে বরণ করে অথচ তার নির্দেশে নিজেকে নিয়ন্ত্রিত করতে পারে না, সেই হচ্ছে কপট। যে উন্নতির আশায় সে ঠাকুর ধরেছিল, তা ব্যর্থ হয়ে যায়। তখন লোকে তাকে দেখিয়ে বলে, ওই তো ঠাকুর ধরেছে, কি হয়েছে তার? ও যে কপট, ঠাকুরের কথা মেনে চলে না। ঠাকুর লোকের নিন্দা করতে বারণ করেছেন, সে তা করে। হিংসা করতে বারণ করেছেন, সে তা করে। পরশ্রী কাতরতা, অপরের প্রতি ক্রোধ, কামের দাসত্ব, এগুলো থেকে ব্যক্তি সত্তাকে স্বাধীন হতে বলেছেন, সে সেই বিষয়ে নিউট্রাল হতে পারে না, তাই ঈশ্বর তাকে দিতে পারছে না। যে উন্নতির আশায় ঠাকুর ধরেছিল, সেও ব্যর্থ হয়ে যায়। কোনো আশা না রেখেই যেন আধুনিক কালে তথাকথিত ধার্মিকদের মতো, যারা প্রার্থনা পূরণের আকাঙ্ক্ষায় দেবতার পায়ে মাথা ঠোকে, নানা রকম মানত করে, পুজো দেয়, কিন্তু সে চলনায় দেবতা মোটেই তুষ্ট হন না। এইভাবে চলাই কষ্ট স্বীকার করতে মোটেই রাজি নই আমরা। শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রার্থনাতে কইলি কত, করলি না কো কাজে। ধুকেই মলি, ব্যর্থ হলি, ফলটা পেলি বাজে। তাই আমাদের চলা এবং বলা এবং করাটা একমুখী হতে হবে। ধর্মের ধ্বজাধারী এই জাতীয় ভণ্ড বেকুবের উদ্দেশ্যে তিনি আবার বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, দেবতার পায়ে মাথা ঠুকিস, ফাঁকি দিয়ে বাগাতে মাল। ঠাকুর কি তোর এতই বেকুব, পাখি দেখো নয় সামাল। ঢাকে ঢোলে ভক্ত সেজে, স্বার্থ পূজায় ন্যস্ত কেবল। ও বাহবাই কি হবে তোর, জীবনটাই যে হলো বিফল। তারা আত্মপ্রতিষ্ঠা করতে চায়, সমাজে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়, সেই কারণে দীক্ষা নিয়েছে, সেই কারণে ভক্ত সেজেছে। আসলে ভক্ত তারা হতে পারে না, ভক্ত সাজতে পারে। শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটি কথায় এত স্পষ্ট এবং স্থির লক্ষ্যগামী, এবং শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকটা কথায় এত স্পষ্ট, স্থির, লক্ষ্যগামী এবং দ্বিধাদ্বন্দ্বহীন। মানুষে কি ভাববে, লোকে কি বলবে, এই জাতীয় দুর্বলতা তাকে কখনো স্পর্শ করেনি। যাতে সবার ভালো হবে, যা সকলের কল্যাণ হবে, এই মনুষ্য সত্তাকে ঈশ্বরের সত্তাতে পরিণত করা যাবে, যাতে করে মানুষ বাঁচবে আর বাড়বে এবং দেব মানুষে পরিণত হবে।
নিবৃত্তি আসবে কুপ্রবৃত্তি থেকে, প্রবৃত্তির দাস থেকে মুক্তি লাভ হবে। দ্বিধাহীনভাবে নির্ভীক ভাষায় তিনি কঠোরভাবে সেই আচরণ করতে বলেছেন। নিজে আচরণ করে দেখিয়েছেন, তবেই তিনি এই সৎ আচার্য হিসাবে। তাই যা তিনি নিজে আচরণ করে দেখাননি তা বলেননি। বাক্য এবং কর্ম মানুষের ভাবজগতে এনেছে এক বিরাট বিপ্লব। প্রচলিত চিন্তাধারা আজ অন্য খাতে বইতে শুরু করেছে। ভেঙে ভেঙে পড়েছে কুসংস্কারের মোহজাল, কেটে যাচ্ছে অজ্ঞাত ঘোর তমসা। জীবন রসের মাদকতার প্রাণে ভরপুর হয়ে উঠছে তবুও মানুষ। আজকাল শিক্ষার দৈন্যের কথা খুব দেখা যায়। দেখা যাচ্ছে স্কুল কলেজে ইউনিভার্সিটিগুলি নানা রকম দুর্নীতিগ্রস্ত। বড় বড় ডিগ্রিধারী হওয়া সত্ত্বেও প্রকৃত সৎ, বিনয়ী, যোগ্যতা সম্পন্ন, শ্রদ্ধাবান, সাহসী, শিক্ষিত মানুষ হতে পারছে না। বরং তথাকথিত স্কুল কলেজের বিদ্যা যাদের নেই, তাদের মধ্যে এই জাতীয় গুণগুলো ভরপুর হয়ে থাকতো। দেখা যায় শ্রী শ্রী ঠাকুর কারণ পুরুষ, তিনি সর্বকারণ কারণম, তাই দৃষ্টি তার কারণমুখী। সমাজের ডিগ্রিধারী বিদ্যাজন যখন ডালপালার সংস্কার সাধন করে সমাজ দেহের সৌকর্য সম্পাদনে ব্যস্ত, শ্রী শ্রী ঠাকুর তখন একেবারে বীজ ধরে নাড়া দিয়েছেন। তিনি বললেন, জন্মগত সংস্কার শুদ্ধ না হলে সুজাতকের আবির্ভাব হবে না। আর সুজাতকই একমাত্র সুশিক্ষিকা বা সুশিক্ষক হতে পারে। তাই ঘরে ঘরে জন্মের শুদ্ধতা আগে প্রয়োজন, আর এই জন্ম শুদ্ধতার জন্য সাধনের প্রয়োজন। কুভাব, কুসংস্কার থেকে কুজাতির সন্তান জন্ম নেয়, আর কুশিক্ষা তাদের জন্মগত অধিকারের মতো দাঁড়ায়। তাই কুভাবে বাঁকিয়ে চলে তারা ভালো জিনিসকে কুৎসিত করে দেখতে শেখে। তাই সুশিক্ষা প্রবর্তনের আগে দেশে সুসন্তানের আবির্ভাব প্রয়োজন। তাই ঠাকুর বললেন ম্যারেজ রিফরমেশনের কথা। নেতাজি সুভাষচন্দ্রকেও বলেছিলেন, গান্ধীজিকেও বলেছেন, দেশবন্ধু চিত্তরঞ্জনকেও বলেছিলেন। কারণের আরো ভেতরে প্রবেশ করে শ্রী শ্রী ঠাকুর বললেন, সুপ্রজননের জন্য চাই শুদ্ধাচারী ইষ্টনিষ্ঠ পিতামাতা। পিতার সংস্কার ধারা মাতা কর্তৃক পরিমাপিত হয়ে সন্তানের মধ্যে প্রবেশ করে। তাই কারণে উচ্ছৃঙ্খল দম্পতি সন্তান কখনো সুশৃঙ্খল ও শিষ্ট হতে পারে না। শিক্ষার মূল বীজ নিহিত থাকে জন্মের ক্ষেত্রে। দেশে সুশিক্ষা ও সদাচার বিস্তারের জন্য অবশ্যই প্রয়োজন সুসন্তানের আগমনের পথ প্রশস্ত করা। শ্রী শ্রী ঠাকুরের এই চিন্তা নিঃসন্দেহে বিপ্লব সৃষ্টিকারী। দেশের নেতৃবৃন্দ যখন জাতীয় সমস্যাগুলির সমাধানের চেষ্টায় নিরন্তর বিব্রত, যখন সৃষ্টি হয়ে চলেছে কমিটির পর কমিটি, বসেছে কমিশন, কত কমিশন, এরপর কমিশন, যখন তিনি তদন্ত কমিটি থেকে আরম্ভ করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সমস্ত চিন্তার স্রোতটা ঘুরিয়ে দিয়ে তিনি বললেন, দেশ বিদেশের সব চিন্তাবিদ তার সান্নিধ্যে যখন এসেছেন, তারা ভেবেছেন এ কি কথা, চমকে উঠেছেন। গোড়াই গলদ আমাদের। অনেকে তাদের লেখা বক্তৃতা প্রকাশ করে জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করেছেন। ঠাকুর ধরিয়েছেন, আদর্শের কথা বলুন, শিক্ষার কথা বলুন, সমস্যার সমাধানের কথা বলুন। তাই শিশু জন্মাবার আগের থেকেই তার শিক্ষা শুরু হয়ে যায়। তবুও একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার 12 বছর আগেই তার শিক্ষা শুরু হয়ে গেছে। কি বিজ্ঞান ভিত্তিক কথা! তবেই গোড়ায় গলদ মারতে পারবেন। তবুও জন্মের পর থেকে তার প্রতি বিশেষ লক্ষ্য রাখা দরকার। যতটা হয়, যখন তার আধো আধো বুলি ফুটতে থাকে
তখন থেকে সে পরিবেশ দেখে শেখে, জ্ঞান আহরণ করে। আমরা সাধারণভাবে এদিকে ওদিকে লক্ষ্য রাখি না। বাড়িটিতে শিশুকে একটা অক্ষর শেখায়, কথা বলতে শিখতে গেছে, 5-6 বছর বয়স হতেই তাকে স্কুলে পাঠিয়ে দাও, ব্যাস তার শিক্ষার ভিত্তি হয়ে যাবে, দায়িত্ব খতম। শ্রী ঠাকুর বিশেষ সাবধান করে দিয়ে বললেন, আধো কথার সময় থেকে করে করিয়ে যা শেখাবি সেইটি হবে মোক্ষম ছেলের, হিসাবে চল নয় পস্তাবি। কি কঠোর নির্মম কথা, কি স্পষ্টভাবে সকলের জন্য শিক্ষা দিলেন। পারিবারিক শিক্ষার ক্ষেত্রে যে কত বড় বৈপ্লবিক চিন্তা, এই বৈপ্লবিক চিন্তা ভাবনা মানুষকে বিস্মিত করে দেয়। শ্রী ঠাকুর বললেন, পারিবারিক শিক্ষা যদি সুষ্ঠু না হয়, তাহলে বিদ্যালয়ে শিক্ষা শিশুকে সর্বাঙ্গীন ব্যর্থতা দান করতে পারে না, সার্থকতা আনতে পারে না। আজ দেশে নানা রকম দুর্নীতির আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত যুব সমাজ আজ বিধ্বস্ত, ভয়াবহ ফ্রাস্ট্রেশনে ভুগছে। আইনের ভয় ছাড়া অন্যায়কারী সংযত করা যাচ্ছে না। কেন? পরমপিতা ঠাকুরের এই ভাগবত বিধান যদি মেনে নিই আমরা, দেশের দুর্নীতির মাত্রা ধাপে ধাপে বেড়েই যাবে যদি না মানি। তাই বাড়ির স্বভাবকে সৃষ্ট করার জন্য, সুষ্ঠু জীবন দান করার জন্য ঠাকুরের আদর্শ মেনে চলা অনিবার্য। পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।